আমি ডিসি নট আমিরুল ইসলাম কথা দিচ্ছি আপনাদেরকে, আমি নিজ দায়িত্বে নিজ হাতে তাকে অ্যারেস্ট করব। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। চট্টগ্রামের 15 মামলার আসামি ও মাদক ব্যবসায়ী আলমগীরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ করেছে এলাকাবাসী। গতকাল রাত 8টার দিকে নগরীর ঝর্ণাপাড়া এলাকায় সশস্ত্র দলবল নিয়ে হামলা চালায় আলমগীর বাহিনী, তেমনটি অভিযোগ করেছেন তারা। এর আগে পাহাড়তলী জোরডেবায় কর্মরত 2 জন কর্মচারীকে ছুরি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফিরিয়ে নেওয়ার অভিযোগ করেন 2 ব্যক্তি। 15 মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই আলমগীর। বিগত সরকারের আমলে আলমগীর মাদক ব্যবসা করতেন জানান এলাকাবাসী, এখনো করছেন মাদক ব্যবসা, পুলিশ ধরছে না তাকে। তবে এই আলমগীরের খুঁটির জোর কোথায় অনেকেই প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই বলছেন থানা পুলিশকে ম্যানেজ করে সে মাদক কারবার করে থাকেন এবং কিশোর গ্যাং পরিচালনা করেন। অস্ত্র নিয়ে যায় আসারাপ আমার ওইখানে যায় কোবে, এই দেখেন মাথা ফাড়ে কোবে, মোবাইল টাকা 10,000 টাকা হ্যান্ড ক্যাশ আর একটা মোবাইল ওরা নিয়ে গেছে। ওর আমি আলমগীরের হাতে পায়ে ধরে কইতে ভাই, ওর নাম আলমগীর, আমি আলমগীরের হাতে পায়ে ধরে কইতেছি ভাই আর মোবাইলটা দিয়ে দেন, 10,000 আমদানি টাকা ফাতুলি বাজারের, আপনি আমারে চিনেন। ও তারপরে মানে ওর পোলা ভাই না আমার মনে 100টার হচ্ছে বাড়ি দিয়া ছুরি দিয়া। আর শুনতেছি আমাদের জমিদারকে মারতেছে, সেই জন্য আমরা আসছি দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্য আসতেছি, কিন্তু এদের হাতের মধ্যে কিরিশ ছুরি, তারপরে দেখেন মারিনি কি করছে, মানে কি এখানে ভিড়েই যাচ্ছে না। এরা এমন একটা অবস্থা, মানে পাইলে এক একজনের জবাই করে দিতে এই অবস্থা। ওরা গরুর গাছ কাটতে আসে এখানে, ওদের থেকে খাঁচে খাড়ি লোক বাড়িতে খাড়ি ওদের গাছ সব মারতেছে, যেতেছে। আমি যখন এখান দিয়ে আইছি আমারও ফাত্তর মারতেছে। ঘণ্টাখানিক পরে সিএমপির ডিসি আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আসামি আলমগীরকে নিজ হাতে ধরার প্রতিশ্রুতি দেন। আমি ডিসি নট আমিরুল ইসলাম কথা দিচ্ছি আপনাদেরকে, আমি নিজ দায়িত্বে নিজ হাতে তাকে অ্যারেস্ট করব। আলমগীর আমি তাকে যাতে ছুটতে না পারে যত প্রক্রিয়া সব প্রক্রিয়া অবলম্বন করবো। ইউবার ট্যাবলেট সম্রাট এখানে আলমগীর নামে, সে বিভিন্ন কুকর্ম করতো, সেটা সবাই জানে। অনেকজনে ভয়ও কিছু বলে না, আবার অনেকজনে লজ্জায়ও যাইতে চায় না সাধারণ কিছু মানুষ। কিন্তু আসলে এটা তো একটা স্থানীয় এলাকা। আমবাগান থেকে আলমগীরের গংরা কি করে, এরা এসে কিরিচ নিয়ে এখানে আমার বিক্রি করতেছে, এদেরকে বাধা দিলেই রাতের বেলা হামলা করে। এখন এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। অভিযোগ আছে কিশোর গ্যাং লিডার আলমগীর তার মাদক ব্যবসা নির্বিঘ্নে চালাতে খুলশী ও ডবল মোরিং এলাকায় রীতিমতো ভয়ভীতি সৃষ্টি করতে একের পর এক ডাকাতি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মানুষের টাকা পয়সা, ঘরের জিনিসপত্র লুটপাটের পাশাপাশি সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করার ঘটনা ঘটছে নিয়মিত। আজও পাহাড়তলী ঝর্ণাপাড়া এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক খামারের গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে আলমগীর বাহিনী। এলাকাবাসী থানায় খবর দিলে এক পর্যায়ে পুলিশের সহায়তা না পেয়ে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী নিজেরাই আলমগীর গ্রুপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এলাকাবাসী আরো বলেন যে সকল পুলিশ সদস্য ও রাজনৈতিক নেতারা আলমগীরের টাকার বিনিময়ে তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। একদিন তাদের ক্ষতি করবে এই আলমগীর বাহিনী। এই ঘটনায় অভিযুক্ত আলমগীর বলেন ঘটনার সাথে জড়িত না তিনি। 15 মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন এগুলো পারিবারিক মামলা। একজন ভিকটিম এখানে সে আহত হয়েছে, তারে বলছি যে হসপিটালে যাওয়ার জন্য, হসপিটালে গিয়ে হ্যাঁ সে আপনার আমাদের থানায় যাওয়ার জন্য, থানা আইনি যে প্রক্রিয়া ওই প্রক্রিয়া তার হবে, সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নাই। এখন পরিবেশ স্বাভাবিক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পুলিশের অভিযোগ হলে তারা থানায় যায় ওসি স্যারের সাথে কথা বলুক। আপনারা এসে এখানে গাড়িতে বসে আছেন, আপনারা কোনো তাদেরকে সহযোগিতা করেন না? আমরা দেখছি এখানে পরিবেশ স্বাভাবিক, এই জন্য আমরা এখানে আসছি। ভাই একজনকে আহত করা হয়েছে, একজনকে আহত করা হয়েছে কুপিয়ে, এটা আপনি অবগত কিনা? হ্যাঁ, আমি তো দেখছি তো।